দুর্বল লাগে, মাথা ঘুরে, শরীর কাঁপে, বুঝেননি। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কইছে শরীরে রক্ত নেই আর ক্যালসিয়ামের অভাব, বুঝেননি। শরীর কাঁপে যেন ক্যালসিয়ামের অভাব, কইছে রক্ত দিত আর ক্যালসিয়ামের ওষুধ খাইতো, নাই রক্ত দিতেন না ক্যালসিয়ামের ওষুধও খাইতেন নাই। কি আরম চান ক্যালসিয়ামের লাগে আমু মুরগের ঠ্যাং দেখছেন নি, এমিন মুরগের ঠ্যাং আরি দেখছেন নি, আর শরীরে রক্তের লাইগিন কি দেখছেন নি, মুরগের কলজা এটা আর ইগিন রে আয় আজকে কালা বুনা করি একসাথে খামো, দুইটা একসাথে করুন, মুরগের ঠ্যাং দি মুরগের কলজা গুদ্দা দি কালা বুনা। আসসালামাইকুম বন্ধুরা, আনাগো ব্যাকের কি অবস্থা? ব্যাকে ভালো আছেন না? আমি তো ভালো আছি। আমি আনাগুলা যে কি লই আসি সান সান এনে মুরগের কলজা গুদ্দা আর মুরগের ঠ্যাং দি কালা বুনা করুন কইছি না, রান্না করে অনি এনে লইছি রোন বাড়া, বুঝে নিয়ে না আদা বাড়া, আর এখানে লইছি টেস্টি সল্ট, আর গিয়া গিয়া লই আনারা সব দেখতে থান। সান দেখছেন নি, এখানে গিয়া লাল মরিচের গুঁড়া দেখছেন নি, আর এগুলো হয়েছে গিয়ে হলুদের গুঁড়া, বুঝেন নি। আর এগুলো হয়েছে কি জানেননি, এগুলো হয়েছে ধনিয়ার গুঁড়া, বুঝেননি। আর এগুলো কি জানেননি, এই জানেননি দেখছেন নি জিরার গুঁড়া, আর এগুলো হয়েছে গরম মশলার গুঁড়া, বুঝেননি। বেগিন দিয়ে দিছি, এবার আমি এনে হানি করে দুধ দিব। এ সানানরা ব্যাগে দেখতে থান, এ দেখছেন অল্প কিনে হানি দিছি, পানি দিছি, এবার অল্প একটুখানি তেল দিমু দেখছেন নি, অল্প একটুখানি তেল দিছি, এবার এনে নুন দিমু। সান দেখছেন নি নুন অল্প করে দিছি, এনেকেও পরিমাণ মতো দিয়েন দেখছেন নি। এবার ইগিন বেগিন রে আমি মিশাইলাম, আনারা ব্যাগে চাইতে থান। বন্ধুরা দেখছেন নি বেগিন রে মাখি লইছি এই তেল আর পানি দিয়ে, মানে একদম বাড়া মশলা দেখে মানুষে বাড়িল না, এই মইয়ার মধ্যে হাড়া হুঁতার মধ্যে বাড়ি বাড়ি লই হেঁকে হয়ে যায় দেখছেন নিকে করি কতক্ষণ 5 মিনিট রায় দিবেন, মশলা একদম নরম হয়ে যাবে, বাড়া মশলা সাদাইবেন। আর কি লইছি সান কলিজা বুনা করানোর লাই দেন টমাটো কুচি দেখছেন নি, কাঁচামরিচ 2 হল্লা করে লইছি, আর এনে পেঁয়াজ কুচাই লইছি, গিয়ে লবঙ্গ এনে দারচিনি লইছি, এনে এলাচি লইছি, এনে কমাই লইছি। এই মশলার ভিতরে এলাচি দারচিনি তেজপাতা বেগিন একসাথে ব্লান্ডার করা আছে লেগা এনে গুঁড়াগুলা কমাই লইছি, বুঝছেন নি। আপনারা সবাই দেখতে থান। সান বন্ধুরে হাই লেগে বয়ে দিছি দেখছি নি কদ্দুরে নিজের মাঝে অন তেল দিব, হাইলা দিন গরম হয়ে যাবো, তেল দিয়ে একে একে সব মশলা দিয়ে দেবো, প্রথমে কাঁচামরিচ দেবো, আপনারা সবাই দেখতে থান কেন রান্না। এখানে হাইলা মেঝে তেল দিয়ে দিয়েছি, কথাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ এগুলো দিন ভাজা হয়ে যাবে না লাল হয়ে যাবে, তখন পেঁয়াজ আর টমাটো দিব, সবাই দেখতে থান। সান বন্ধুরা দেখছেন নি পেঁয়াজ আর টমাটো এখানে দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ আর টমাটো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যাব না, তো হরে পানি করে দিব যেন পুরোপুরি ভাজা হয়ে যাব, পানি দিই হরে মাখি রেখছি না মশলা সেখানে ডালে দিব, বুঝলেন। এক ভিডিওর মধ্যে এক বোনে কমেন্ট করছে যে আপু আপনাদের আজকে আম দিয়ে কোনো রেসিপি আম দিদের রেসিপি বানানো, আমি যে রেসিপি বানাচ্ছে নিয়ে এনে দিয়ে আম দেন না, আরে বোন আর আম শেষে গেছে বুঝলেন, আম থাকলে দিতাম। আচ্ছা ঠিক আছে আনলা আরো ভিডিওর মধ্যে আম আনি দিমু, আরো ভাইও কমেন্ট করছে যে আম কি শেষ হয়ে গেছে না, আম তো আর শেষ হয়ে গেছে, আর বাজারে যাইতে মারিয়ে না, বাজার তো যা আনি দিমু। আচ্ছা ঠিক আছে কথা কইতে কইতে আর টমাটো আর এনে পেঁয়াজ দিকিন বেগিন নরম গেছে দেখছেন নি। এবার আমি কি করুন পানি দিব, পানি দিয়ে ওই লাগে যে মশলা মাখছি হিকিন এনে ডালে দেবো, সবাই দেখতে থান। বন্ধুরা দেখছেন নি এই বাড়া মশলার মতন যেগিন রাখছি না, গুলি রাখছি না মশলা এগিন বেগিন দিয়ে দিছি, একদম বাড়া মশলার মতন হয়েছে দেখছেন নি। এই বাড়িলে দেখে একদম দেখছেন নি কি লোভনীয় হয়েছে, এই তেল ছাড়ে দিচ্ছে মশলা এগিন দিছি না, আর একখানা বাজি তো হরে আগে মুরগি ঠ্যাঙ্গি কিন দেবো, কলজা একখানা হরে দেবো, ঠ্যাঙ্গিন আগে একখানা কষাই পরে কলজা এগিন দিয়ে দেবো। দুইটার সমস্যা কি দুই সমস্যা তো এটা তো সমাধান করতে হইব, হিন্দি চললে নাই রক্ত, হিন্দি ক্যালসিয়ামের অভাব, দুইটা একসাথে করি খাই, ক্যালসিয়ামও বাড়ালাম রক্ত বাড়ালাম। আনারা ব্যাগে দেখতে থান, আনারা শরীরে কেন রক্ত বাড়াইবেন এই ভিডিও দেখলে চাইলে শরীরের তাড়াতাড়ি করে রক্ত বাড়ালে নেবে। বন্ধুরা দেখছেন নি মশলা একদম কষ হয়ে গেছে, তেল বেগিনে উঠছে বাসি হচ্ছে, কোনো পানি নেই দেখছেন নি। এবার মুরগির ঠ্যাঙ্গি কিনে আছে না এই সাম দেখছেন নি, এগিন বেগিন দিয়ে দেবো। মুরগির ঠ্যাং খাইলে ক্যালসিয়ামের অভাব দূর হয়, বুঝলেন নি। যদি আমাকে ক্যালসিয়ামের অভাব খায় এই মুরগির ঠ্যাং খাইবেন, খাইলে ক্যালসিয়াম তাড়াতাড়ি করে বাড়ি যাব, ওষুধ বিষুধ কিচ্ছু খান লাগবে না,
এই ভিডিও চাই আর ভিডিও চাইবেন, ফলো করবেন, আর আর রেসিপি অগল ঘরে বানাই খাইবেন। একদম সব সব অসুখ বিসুখ সব দূর হয়ে যাবে। এবার দেখতে থান ইয়ারারে মুরগির ঠ্যাঙে কিন্তু যেন কষ হইব, ইয়ারারে কিয়া দিই খাইতে থান। রায় কোনো হানি দিই না, এনে যে মশলা আছে না শুধু শুধু মশলার মধ্যে কষাইতে আসি। আমরা এখান জিনিস এখান টিপস করে দিই, যে কোনো তরকারি বা যে কোনো গোস্ত বা মুরগির ঠ্যাং বা কলজা যেটাই রাঁধেন বা মাছ রান্নার টাইমে বালা করি মশলা দিয়ে কষাইবেন। কষানিতে মানে ইয়ের ভিতরে যে জিনিস রান্না করবেন এই জিনিসের ভিতরে ভালো করে ঢুকবো। কষানিতে তরকারি একদম হওয়া দাও, বুঝেন নি? একদম হওয়া দেবে সানে বালা করে যেন কষি যাইব মশলা বেগিন রান্নার তরকারির ভিতরে ঢুকি যাইব না, তনানের তরকারি যেন স্বাদ হইব। একদম হওয়া দেব ওই সানায় বালা করে কষাইয়ে তিন দিন বালা করে কষা হইবে তো হরে মুরগের কলজা দেব ওনারা ব্যাগে চাইতে থান। বন্ধুরা দেখছেন মুরগের ঠ্যাঙ্গের লগে কলজা বেগিন দিয়ে দিছি এ সান। এই মুরগির কলজা দেখছেন নি এই সান, এই কলজা দেখছেন নি এই কলজা দিয়ে দিছি এবার আস্তে আস্তে হিট হইব। মুরগির ঠ্যাং দিছি না, ঠ্যাঙের লগে সামনে পানি কথা কিন বাড়া দিচ্ছে, আবার কলজার লগে বেগিন পানি দিয়ে যেন বালা করে কষামো। কষাইলে মশলা বেগিন ঢুকবো, আর আবার হানি দেবো। কষতে কষতে আস্তে আস্তে কালো হয়ে যাবে। এটারে কাও মুরগির ঠ্যাং কলজা দিয়ে কালাবো না, ব্যাগে চাইতে থাক। বন্ধুরা সানে দেখছেন নিয়ে জলদি দিছি, জলদি কিনা আস্তে আস্তে মুরগি ঠ্যাঙে কিন মজি যাবে, বুঝছেন নি? মজি যাইলে ইয়ারারে যেন জলদি কিন কমে যাবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে। দেখছেন নি কলজা, দেখছেন নি কি সুন্দর লাগতে আছে, কত বড় কলজা মুরগের। ইন খাইলে রক্ত হয়ে যাইব, ইন খাইয়েন একটা করে বানাই। বন্ধুরা এই দেখছেন নি যে জল কিন দিছি না, এগিন বেগিন শুকাই গেছে, দেখছেন নি একদম জল টানি গেছে। আর অল্প কিনে আছে এখানে সব টানি যাইব। এই টানতে টানতে কতখানি কালো হয়ে গেছে, দেখছেন নি আরও কালো হয়ে যাবে। বন্ধুরা যদি রেসিপিটা অনেক ভালো লাগে আর আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন, অনেক বাড়িতে বানাই। আর কীরকম হয়েছে আরও বলবেন, আর এগিয়ে ফলো দিয়ে দিবেন, একে লাইক করবেন, আর এগিয়ে কমেন্ট করবেন। আর রেসিপিটা কীরকম হয়েছে, আর রক্ত শুকাই যাইলে শরীরে রক্ত না থাকলে বানাই খাইবেন, বুঝলেন নি? ক্যালসিয়াম না থাকলে মুরগির ঠ্যাং খাইবেন বেশি বেশি, রক্ত না থাকলে কলজা খাইবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।